আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমি ডিসকাস করব 25 টপ কম্পিউটার প্রফিসিয়েন্সি এমসিকিউ সেট 1 অ্যান্ড এটা এমসিকিউ প্যাটার্নে কোশ্চেনগুলো থাকবে, যাতে এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট এবং আলাদা কম্পিউটার রিলেটেড কোশ্চেন থাকবে, যেটা আপনাদের আপকামিং কলকাতা হাইকোর্ট এলডিএ এক্সাম এবং সিটি সিভিল কোর্ট কলকাতা জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকবেন এবং যে কোনো অন্য কম্পিটিটিভ এক্সামের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও। এখন ভিডিওটি শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, হোয়াট ডু এক্সেল ফর্মুলা স্টার্ট উইথ? অপশান এ স্ল্যাশ, option B F, option C equal to, and option D hyphen or minus. So question number 1 এর অ্যান্সারটি হলো অপশন সি ইকুয়াল টু। নেক্সট কোশ্চেন নাম্বার 2, why is the equal quantif function in Excel is used? Option A, count cells as specified. Option B, counts blank cell in a range. Option C, counts cell with numbers in a range. And option D, returns the values based on a true or false condition. So countif function MS Excel এ কিসের জন্য ব্যবহার করা হয়? এই কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার হবে অপশন এ, counts cell as specified. So question number 2 এর অপশন এটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, in MS Excel, Microsoft Excel, the keyboard shortcut for CTRL plus A can be used to, option A save as, option B save, option C start new workbook, and option D switch between open tab. So option question number 3 এর অ্যান্সার হবে option B save. Next question number 4, what is not a valid data type in Microsoft Excel? Option A number, option B character, option C label, option D date or time. সো কোনটা ভ্যালিড ডেটা টাইপ নয় এমএস এক্সেলের জন্য? এর 4 এর অ্যান্সার হবে অপশান বি ক্যারেক্টার। নেক্সট কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ এমএস এক্সেল? এমএস এক্সেল কি? অপশান এ স্প্রেডশিট, অপশান বি ডেটাবেস ম্যানেজমেন্ট, অ্যান্ড অপশান সি প্রেজেন্টেশন, অ্যান্ড অপশান ডি ওয়ার্কবুক। সো কোশ্চেন নাম্বার 5 এর অ্যান্সার হবে, কোশ্চেন নাম্বার 5 এর অ্যান্সার হলো অপশান এ স্প্রেডশিট। সো নেক্সট কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ দ্য নাম্বার অফ রোজ লিমিট অফ এমএস এক্সেল 2019 ভার্সন? অপশান এ 4810576, অপশান বি 1048576, option C 157648, and option D 16384. So 2009 এর এমএস এক্সেল ভার্সনে নাম্বার অফ রো লিমিট কতগুলো থাকে? সেই কোশ্চেন নাম্বার 6 এর অ্যান্সার হবে অপশন বি 1048576। সো যতগুলো রো থাকবে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ দ্য শর্টকাট কিজ ইন এমএস এক্সেল 2023 ইজ ইউজ টু ক্লোজ এ ওয়ার্কবুক? অপশান এ অল্ট প্লাস ডাব্লিউ, অপশান বি CTRL প্লাস এক্স, অপশান সি CTRL প্লাস ডাব্লিউ, অ্যান্ড অপশান ডি অল্ট প্লাস এইচ। সো এমএস এক্সেলে ক্লোজ এ ওয়ার্কবুক के शॉर्टकट হলো
অপশন সি CTRL প্লাস ডাব্লিউ। সো কোশ্চেন নাম্বার 7 এর অ্যান্সার হলো তাহলে অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন নাম্বার 8, which of the following display both the name of the application and the name of the spreadsheet in MS Excel? Option A menu bar, option B title bar, option C toolbar and option D task bar. So MS Excel এর জন্য অ্যাপ্লিকেশনের জন্য নামের স্প্রেডশিটের নামের জন্য কোন বার ইউজ করা হয়, এটা অপশান হবে কোশ্চেন 8-এর অ্যান্সার অপশান বি টাইটেল বার। নেক্সট কোশ্চেন নাম্বার 9, in MS Excel CTRL plus O is shortcut is used to, so MS Excel এ CTRL plus O শর্টকাটের জন্য ইউজ করা হয়। অপশান এ টু রিমুভ অল কন্টেন্ট, অপশান বি টু ক্লোজ এ ওয়ার্কবুক, অপশান সি টু ওপেন এ ওয়ার্কবুক, অপশান ডি টু সেভ এ ওয়ার্কবুক। সো কোশ্চেন নাম্বার 9-এর অ্যান্সার হবে অপশান সি টু ওপেন এ ওয়ার্কবুক। নেক্সট কোশ্চেন নাম্বার 10, which of the following keyword shortcut is used to mark text superscript in MS Word 2019 version? So superscript এর জন্য কোন MS ওয়ার্ডে কোন শর্টকাট ইউজ করা হয়? অপশান এ CTRL প্লাস ইকুয়াল টু, অপশান বি CTRL প্লাস হ্যাজ, অপশান সি CTRL প্লাস শিফট প্লাস হ্যাজ। নেক্সট অপশান ডি CTRL প্লাস শিফট প্লাস প্লাস। সো এই কোশ্চেন নাম্বার 10-এর অ্যান্সার হবে অপশান ডি CTRL প্লাস শিফট প্লাস প্লাস। সো কোশ্চেন নাম্বার 11, which of the following correct sequence to step that enables you to do add a watermark in MS Word 2019? So MS Word এ এই ওয়াটারমার্কের জন্য কি ডিজাইন করতে হবে? সো অপশান এ ভিউ ওয়াটারমার্ক, অপশান বি ডিজাইন ওয়াটারমার্ক, অপশান সি ইনসার্ট ওয়াটারমার্ক, অপশান ডি লেআউট ওয়াটারমার্ক। সো কোশ্চেন নাম্বার 11-এর অ্যান্সার হবে অ্যান্সার বি অপশান বি ডিজাইন ওয়াটারমার্ক। নেক্সট কোশ্চেন নাম্বার 12, shortcut for the current time in MS Excel 2016 version. So current time এ এক্সেলে কোন শর্টকাট ইউজ করা হয়? অপশান এ CTRL প্লাস টি, অপশান বি CTRL প্লাস সেমিকোলন, অপশান সি CTRL প্লাস শিফট প্লাস সেমিকোলন, অপশান ডি শিফট প্লাস টি। সো কোশ্চেন নাম্বার 12-র অ্যান্সার হবে অপশান সি CTRL প্লাস শিফট প্লাস সেমিকোলন। পরবর্তী কোশ্চেন নাম্বার 13, which of the following effects is a blend of multiple colors in MS PowerPoint 2019 version? So multiple color অপশান MS PowerPoint এ কোনটি ব্যবহার করা হয়? অপশান এ সলিড ফিল, অপশান বি অটো ফিল, অপশান সি গ্রেডিয়েন্ট ফিল, অপশান ডি ট্রান্সপারেন্ট ফিল। সো কোশ্চেন নাম্বার 13-এর অ্যান্সার হবে অপশান নাম্বার সি গ্রেডিয়েন্ট ফিল। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করে দিও। ধন্যবাদ। নেক্সট কোশ্চেন নাম্বার 14, the interaction of a column and a row in a worksheet is called as? So interaction column এবং রো এর জন্য কি বলা হয়? অপশান এ কলাম, অপশান বি অ্যাড্রেস, অপশান সি ভ্যালু অ্যান্ড অপশান ডি সেল। সো কোশ্চেন নাম্বার 14-এর অ্যান্সার হবে অপশান
ডি সেল। নেক্সট পরবর্তী কোশ্চেন নাম্বার 15, the greater than sign amplifies an operator, which operator? গ্রেটার দেন সাইন কিসের জন্য ব্যবহার করা হয়? অপশান এ অ্যারিথমেটিক, অপশান বি কন্ডিশনাল, অপশান সি লজিক্যাল অ্যান্ড অপশান ডি গ্রেটার। সো কোশ্চেন নাম্বার 15 অ্যান্সারটি হবে অপশান সি লজিক্যাল। সো গ্রেটার দেনটি লজিক্যাল পারপাসে ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 16, নেম দ্য keyboard shortcut to use to switch between open shell windows. Option A CTRL plus tab, option B alt plus tab, option C CTRL plus alt plus tab, and option D none of the above. So question number 16 এর answer হবে CTRL plus tab. Next question 17, what is the keyboard shortcut to insert a new slide in MS PowerPoint 2019 version? So MS Office নিউ স্লাইডের জন্য কোন শর্টকাট ইউজ করা হয়ে থাকে? অপশান এ CTRL প্লাস এম, অপশান বি CTRL প্লাস এন, অপশান সি CTRL প্লাস এ, অ্যান্ড অপশান ডি CTRL প্লাস সি। সো কোশ্চেন নাম্বার 17 এর অ্যান্সার হবে CTRL প্লাস এম। নেক্সট কোশ্চেন নাম্বার 18, a plotter is or an which device? সো প্লটার হলো কি ধরনের ডিভাইস? অপশান এ প্রসেসর, অপশান সি, অপশান বি ইনপুট, অপশান সি আউটপুট, অপশান ডি সফটওয়্যার। সো কোশ্চেন নাম্বার 18 অ্যান্সার হবে অপশান সি আউটপুট। সো প্লটার হলো একটা আউটপুট ডিভাইস। নেক্সট কোশ্চেন নাম্বার 19, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ VPN? VPN এর পুরো নাম কি? অপশান এ ভার্চুয়াল প্রিন্ট নেটওয়ার্ক, অপশান বি ভার্চুয়াল প্রাইমারি নেটওয়ার্ক, অপশান সি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, অপশান ডি ভার্চুয়াল প্রাইমারি নেটওয়ার্ক। সো কোশ্চেন নাম্বার 90 অ্যান্সার হবে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। VPN এর ফুল ফর্ম ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। পরবর্তী কোশ্চেন নাম্বার 20, URL স্ট্যান্ড ফর। URL এর পুরো ফর্ম কি? অপশান এ আনলিমিটেড রিসোর্স লিমিটেড, অপশান বি ইউনাইটেড রিজার্ভ লোকেটার, অপশান সি ইউনিফর্ম রেজাল্ট লক, অ্যান্ড অপশান ডি ইউনিফর্ম রিসোর্স লোকেটার। সো কোশ্চেন নাম্বার 20 অ্যান্সার হবে অপশান ডি, URL এর ফুল ফর্ম হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটার। নেক্সট কোশ্চেন নাম্বার 21, known as the universal gate. কোন দুটো গেটকে ইউনিভার্সাল গেট বলা হয়? অপশান এ অ্যান্ড NAND গেট, অপশান বি নট অর নন অ্যান্ড নর গেট, অপশান সি NAND অ্যান্ড নর গেটস, অ্যান্ড অপশান ডি অর অ্যান্ড নর গেটস। সো কোশ্চেন নাম্বার 21 অ্যান্সারটি হবে NAND অ্যান্ড নর গেট। NAND গেট ইজ a mixture of NAND and not an AND gate, and NOR is the mixture of NOT gate and OR gate. এই দুটোকে ইউনিভার্সাল গেট বলা হয়। কোশ্চেন নাম্বার 22, CTRL alt and shift, these key are called as the CTRL alt এবং shift এগুলো কি ধরনের কি বলা হয়? অপশান এ অ্যারো, অপশান ই বি ফাংশন, অপশান সি আলফানিউমেরিক্যাল, অ্যান্ড অপশান ডি মডিফায়ার। সো কোশ্চেন নম্বর 22 অ্যান্সার হবে অপশান ডি মডিফায়ার। পরবর্তী কোশ্চেন নাম্বার
23. Why is equal count function in MS Excel used? Option A, count cell as specified. Option B, count blank cell in a range. Option C, count the number of cells that contain numeric data. Option D, returns values based on a true or false condition. So question number 23 এর অ্যান্সার হবে অপশন সি, counts the number of cell that contain numeric data. So count আর countif এর মধ্যে কনফিউশন করা চলবে না। পরবর্তী কোশ্চেন নাম্বার 24, CTRL plus K shortcut is used to option A, insert a link. Option B, select the content of a page. Option C, print. And option D, close the page. So CTRL plus K কোন শর্টকাটের জন্য ব্যবহার করা হয়ে থাকে? সো কোশ্চেন নাম্বার 24 এর অ্যান্সার হবে অপশন এ, ইনসার্ট এ লিঙ্ক। নেক্সট কোশ্চেন নাম্বার 25, DBMS স্ট্যান্ড ফর। সো DBMS এর ফুল ফর্ম হলো অপশন এ, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। অপশন বি, ডেটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার। অপশন সি, ডেটাবেস মেশিন সিস্টেম। অপশন ডি, ডেটাবেস মেশিন সফটওয়্যার। সো DBMS এর ফুল ফর্ম হবে অপশন এ, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। 25 অ্যান্সার অপশন এ। সো এগুলি ছিল আজকের জন্য 25টি কম্পিউটার প্রফিসিয়েন্সি কোশ্চেন। পরবর্তী ভিডিওতে আমি আবার 25টি কম্পিউটার কোশ্চেন ডিসকাস করব। সো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার ভিডিওটি একটি লাইক এবং শেয়ার করে দিও, এবং আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিও, যাতে পরবর্তীকালে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এবং এই ভিডিও এবং অন্য যে কোনো ভিডিওর PDF পাওয়ার জন্য আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন। টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশান বক্সে, এবং পিন কমেন্ট করে দেওয়া আছে, সেখান থেকে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারবেন এবং PDFগুলি পেয়ে যাবেন। এবং এই চ্যানেলের যে কোনো ভিডিও পাওয়ার জন্য আপনারা প্লেলিস্টে চেক করুন, সেখানে যে সব ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ কোশ্চেন পেয়ে যাবেন। এবং এই কলকাতা হাইকোর্ট LDA এক্সাম এবং সিটি সিভিল কোর্ট গ্রুপ ডির জন্য আমি একটা প্লেলিস্ট করেছি, সেখানে সব ধরনের ভিডিও পেয়ে যাবেন। সো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বাই।